ফাইনালি পশ্চিমবঙ্গের জন্য আয়ুষ্মান ভারত কার্ডের অনলাইন পোর্টাল চালু হলো। এখন আপনি অনলাইন থেকে খুব সহজেই দেখতে পারবেন যে আপনি আয়ুষ্মান ভারত কার্ডটি পাবেন কিনা এবং আয়ুষ্মান ভারত কার্ডে আপনার ইকেওয়াইসি কমপ্লিট হয়েছে কিনা এবং আপনার পরিবারের জন্য আয়ুষ্মান ভারত কার্ডটি জেনারেট হয়েছে কিনা সম্পূর্ণ তথ্য আপনি এখন অনলাইনের মাধ্যমে খুব সহজেই জানতে পারবেন। তবে কিভাবে জানবেন চলুন দেখে নিই আজকের ভিডিওই। তো প্রথমে আপনি চলে আসবেন গুগলে আয়ুষ্মান ভারত এটি লিখে সার্চ করবেন, তারপরে আপনারা একটি এখানে ওয়েবসাইট পেয়ে যাবেন PMJAY বেনিফিশিয়ারি পোর্টাল। তো এই পোর্টালে আপনারা ভিজিট করবেন বা এই পোর্টালটি ওপেন করে নেবেন। পোর্টালটি ওপেন হয়ে গেলেই আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন একটি লগইন সিস্টেম চালু রয়েছে। তো আপনাকে প্রথমেই এখানে যে ক্যাপচার কোডটি দেওয়া রয়েছে সেটি সেম টু সেম দেখে আপনাকে এই ক্যাপচার কোডের ঘরে ইনপুট করতে হবে। তারপরে এখানে যে কোনো একটি ভ্যালিড মোবাইল নম্বর বসাতে হবে। তবে সব থেকে ভালো হবে আপনাদের পরিবারের রেশন কার্ডে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটি এখানে বসালে মোবাইল নম্বরটি এখানে বসিয়ে দেওয়ার পরে আপনারা পাশে একটি অপশন পেয়ে যাবেন ভেরিফাই। তো আপনারা ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইয়ে ক্লিক করার পরে এই মোবাইলে আপনাকে একটি ওটিপি পাঠানো হবে, সেই ওটিপি আপনাকে এখানে ইনপুট করতে হবে। ওটিপি বসিয়ে দেওয়ার পরে আপনারা এখানে সরাসরি লগইনে ক্লিক করবেন। তো লগইনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে পোর্টালে কিন্তু আপনি লগইন হয়ে যাবেন। তো এই পোর্টালে লগইন হয়ে যাবার পরে এবার এখানে স্কিম নাম এটি কিন্তু PMJAY এটি সিলেক্ট রাখতে হবে আপনাকে। এখানে অনেকগুলো নাম রয়েছে, তার মধ্যে PMJAY এটি সিলেক্ট করে রাখবেন বা এটি কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়েই থাকবে। তারপরে এখান থেকে আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে। স্টেট আপনারা ওয়েস্ট বেঙ্গল এখানে সিলেক্ট করবেন। তারপরে সাব স্কিম এখানেও কিন্তু PMJAY এটি সিলেক্ট রাখতে হবে। এরপরে আপনারা এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের নামটি বেছে নেবেন। তো এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করে নেবেন। এরপরে এখানে দেখুন বলা হচ্ছে সার্চ বাই। তো এখানে আপনি রেশন কার্ড নম্বর দিয়ে সার্চ করতে পারেন, চাইলে আপনি ফ্যামিলি আইডি দিয়েও সার্চ করতে পারেন, চাইলে আপনি আধার নম্বর দিয়েও কিন্তু এখানে সার্চ করতে পারেন। এছাড়াও এখানে আরও একটি অপশন দেওয়া রয়েছে PMJAY কার্ড নম্বর। যেহেতু পশ্চিমবঙ্গের জন্য এখনো পর্যন্ত আয়ুষ্মান ভারত প্রকল্পের কোনো কার্ড জেনারেট হয়নি, যে কারণে কিন্তু এটি আপনাদেরকে আমি রেকমেন্ডেড করব না। এখানে আপনাদেরকে আমি রেকমেন্ডেড করব আধার নম্বর। তো আপনারা এখানে আধার নম্বর সিলেক্ট করবেন। আধার নম্বর সিলেক্ট করার পরে এখানে আপনি আধার নম্বর বসিয়ে দেবেন। এবার এখানে কার আধার নম্বর বসাবেন, পরিবারের যিনি হেড তিনার নাকি যে কোনো একজনের। তো আপনার পরিবারে যতগুলো সদস্য রয়েছে তাদের মধ্যে থেকে যে কোনো একজনের আধার নম্বর এখানে বসাতে হবে। এবার এখানে আপনি কিভাবে বুঝবেন যে আপনার পরিবারে কতজন রয়েছে, তো এখানে আপনাদেরকে একটি ছোট্ট কথা জানিয়ে রাখি, রেশন কার্ডের পরিবার হিসাবেই কিন্তু এখানে পরিবার গণ্য করা হবে। আপনার রেশন কার্ড পরিবারে মানে ধরুন আপনার পরিবারে 10 জন সদস্য, তার মধ্যে 5 জন করে 2টি পরিবার করে ফেলেছেন, কিন্তু আপনারা রেশন কার্ড আলাদা করেননি, মানে রেশন কার্ডে পরিবার আলাদা হয়নি। সেক্ষেত্রে কিন্তু ওই 10 জন একই সাথে রয়েছে রেশন কার্ডের পরিবারে, তাহলে ওই একই পরিবার হিসাবে সরকারের কাছে গণ্য হবে। তো এখানে আধার নম্বরের জায়গায় আপনার পরিবারের মধ্যে যে কোনো একটি সদস্যর আধার নম্বর বসিয়ে দেবেন। এরপরে এখানে যে ক্যাপচার কোড, এই ক্যাপচার কোডটি আপনারা এখানে বসিয়ে দেবেন। তো এই ক্যাপচার কোডটি কিন্তু এর আগে এখানে পশ্চিমবঙ্গ সিলেক্ট করলে কিন্তু ক্যাপচার কোডটি লোড হচ্ছিল না, এখন লোড হচ্ছে। তো আপনারা যখনই আধার নম্বর ক্যাপচার কোড এখানে ইনপুট করবেন তারপরেই কিন্তু এখানে সার্চ একটি বাটন দিয়ে দেওয়া হবে। তো আপনারা এই সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার পরে লোড নেবে, লোড নেবার পরেই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে কিন্তু আপনার পরিবারের সমস্ত ডিটেলস এখানে ফাউন্ড হয়ে যাবে। তো উপরে দেখতে পাচ্ছেন বলছে এক ফ্যামিলি ফাউন্ড। তো এখানে আপনারা প্রথমেই দেখতে পেয়ে যাবেন ফ্যামিলি আইডি। তো এখানে আপনারা প্রথমেই ফ্যামিলি আইডি দেখতে পেয়ে যাবেন। তো এই ফ্যামিলি আইডির পাশে আপনারা সম্পূর্ণ অ্যাড্রেসটিও দেখতে পেয়ে যাবেন। এরপরে এখানে পরিবারের প্রত্যেক সদস্যদের নাম, জেন্ডার এবং জন্ম সাল সেটি আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। আপনাদের যে ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে সেই ক্যাটাগরির নামটি দেখতে পেয়ে যাবেন। তারপরে এখানে ফাদার্স বা স্পাউস নেম অর্থাৎ গার্জেন নাম আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। এরপরে এখানে রিলেশন কি সেটিও কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন, মানে হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে কি রিলেশন রয়েছে সেই রিলেশনশিপটিও আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। প্রত্যেকটা রেশন কার্ডে যদি মোবাইল নম্বর লিঙ্ক থাকে তাহলে প্রত্যেকটা মোবাইল নম্বর কিন্তু এখানে দেখিয়ে দেবে, যেহেতু প্রত্যেকটি রেশন কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে। যদি কোনো এক রেশন কার্ডে মানে একটি রেশন কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক থাকে তাহলে যে কোনো একটিই কিন্তু দেখাবে এখানে যে রেশন কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে যে ব্যক্তির, সেই ব্যক্তির নামের কাছেই কিন্তু মোবাইল নম্বর দেখাবে।
এরপরে দেখুন সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় কেওয়াইসি স্ট্যাটাস। তো এই যে কেওয়াইসি স্ট্যাটাস, এখানে কিন্তু এই পরিবারের ক্ষেত্রে দেখুন সকলের ক্ষেত্রে কিন্তু ভেরিফাইড লেখা রয়েছে। এবার কিছু কিছু পরিবারের ক্ষেত্রে এখানে আনভেরিফাইড দেখাচ্ছে, তার মানে তাদেরগুলো ভেরিফাইড করাতে হবে, আর তাদেরগুলো ভেরিফাইড করাচ্ছে আশাকর্মীরা। তো এখানে যদি আপনার পরিবারের সমস্ত কেওয়াইসির স্ট্যাটাস ভেরিফাইড দেখায়, তবেই কিন্তু কার্ড স্ট্যাটাস, এখানে যে কার্ড স্ট্যাটাস লেখা রয়েছে এখানে দেখতে পেয়ে যাবেন স্টেট ভেরিফিকেশন পেন্ডিং, মানে আপনার কেওয়াইসি ভেরিফাইড হবে, তারপরে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং মানে স্টেটাস কাছে অ্যাপ্রুভালের জন্য চলে যাবে। স্টেট থেকে যখনই আপনার কার্ডটি অ্যাপ্রুভড করে দেওয়া হবে তখন কিন্তু আপনার কার্ডটি জেনারেট হয়ে যাবে, মানে আপনার পরিবারের জন্য আয়ুষ্মান কার্ড জেনারেট হয়ে যাবে। এবার এখানে আমি আপনাদেরকে অন্য একটি পরিবার দেখাবো। তো অন্য একটি পরিবারের ক্ষেত্রে দেখুন নিচে প্রায় সমস্ত সদস্যদেরই ভেরিফাইড রয়েছে, কিন্তু এখানে দেখুন দুই রকম স্ট্যাটাস আসছে কেওয়াইসি স্ট্যাটাস, যেটি এখানে বলছে আইডেন্টিফাইড, তারপর বলা আছে আনআইডেন্টিফাইড, মানে এই চারজনের কেওয়াইসি করানো জরুরি। তো এবার এদের পাশে যদি আপনারা কার্ড স্ট্যাটাসে দেখেন তো এখানে দেখুন কি বলা আছে নট জেনারেটেড, মানে এদের কেওয়াইসি কমপ্লিট হয়নি বা ভেরিফাইড হয়নি, যে কারণে কিন্তু নট জেনারেটেড দেখাচ্ছে। এবার এখানে দেখুন আরও একটি অপশান দেওয়া রয়েছে অ্যাকশন এর ঘরে, এখানে ধরুন কেওয়াইসি, এই যে অপশানটি দেওয়া রয়েছে কেওয়াইসি, যদি এখানে মাউস নিয়ে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন কেওয়াইসি লেখাটি কিন্তু হাইলাইট হচ্ছে। তো আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু আধার ওটিপি দিয়ে কিন্তু অথরাইজ করাতে পারবেন। এখানে যদি আপনি ভেরিফাইতে ক্লিক করেন তারপরে আপনাকে এখানে কনসেন্টটি এখানে অ্যাকসেপ্ট করতে হবে, এরপরে অ্যালাউ করে দেবেন। এরপরে দেখুন আধার ওটিপি, যদি আপনি আধার ওটিপি সিলেক্ট করেন তাহলে আধার ওটিপি, যদি আপনি আধার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি কেওয়াইসি কমপ্লিট করাতে চান তাহলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করাতে পারবেন, আর যদি আপনি আইরিশ মানে চোখের রেখা দিয়ে কেওয়াইসিটি কমপ্লিট করাতে চান তাহলে সেটাও কিন্তু আপনি পারবেন। তো এখানে আমি আধার ওটিপি সিলেক্ট রাখবো। আধার ওটিপি সিলেক্ট করার পরে এবার এই আধার রেজিস্টার্ড মোবাইলে ওটিপি চলে যাবে, সেই ওটিপি কিন্তু এখানে ইনপুট করতে হবে। দেখুন কি বলছে বেনিফিশিয়ারি আধার ওটিপি, তো আধার ওটিপি এখানে ইনপুট করতে হবে। এরপরে এখানে যে মোবাইল নম্বর দিয়ে আপনি লগ ইন হয়েছেন সেই মোবাইল ওটিপিও যেতে পারে, যেহেতু এখানে বলা হয়েছে বেনিফিশিয়ারি মোবাইল ওটিপি, মানে মোবাইল ওটিপিও যাবে, সেই ওটিপি এখানে ইনপুট করতে হবে, তারপরে অথরাইজে ক্লিক করতে হবে। তো এবার এই আগের প্রসেসটি আমি আপনাদেরকে অন্য একটি ভিডিওর মাধ্যমে দেখাবো, কারণ এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, যে কারণে কিন্তু আমি আর এই ভিডিওর মাধ্যমে দেখাবো না। এখানে আপনারা অনলাইনে কিভাবে কেওয়াইসি কমপ্লিট করাবেন সেটার বিষয়ে, বা আপনারা অনলাইনে কিভাবে কেওয়াইসি করবেন এটার সম্পূর্ণ অনলাইন গাইড মানে অনলাইন পদ্ধতি নিয়ে আপনাদেরকে অন্য আরও একটি ভিডিও দেব। সেই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে অনলাইনে কিভাবে আপনারা কেওয়াইসি কমপ্লিট করবেন আয়ুষ্মান ভারত কার্ডের। এবার এখানে কিন্তু সবাই অনলাইনে করতে পারবে না। এখানে দেখুন আইডেন্টিফাইড, যাদের আইডেন্টিফাইড স্ট্যাটাস দেখাবে শুধুমাত্র তারাই কিন্তু অনলাইনে করতে পারবে। এখানে দেখুন আনআইডেন্টিফাইড, এদের ক্ষেত্রে কিন্তু অফলাইনের মাধ্যমেই করাতে হবে। তো যদি আপনারা দেখেন তো এখানে আমি আইডেন্টিফাইড এটা দেখালাম যে এর মাধ্যমে তো আপনারা অনলাইনে করতে পারবেন। আনআইডেন্টিফাইড এখানে যদি আপনারা লক্ষ্য করেন এখানে কেওয়াইসিতে ক্লিক করলে সরাসরি কিন্তু আপনাকে বলা হচ্ছে যে আপনি অফলাইনের মাধ্যমে করুন, বা আপনার ব্লক অফিসে গিয়ে বা এসডিও অফিসে গিয়ে আপনার এই কেওয়াইসিটি কমপ্লিট করান। তবে যদি কেওয়াইসি স্ট্যাটাসের ঘরে আইডেন্টিফাইড লেখা থাকে তাহলে কিন্তু আপনি সেটি অনলাইনে করাতে পারবেন। অনলাইনে কিভাবে করবেন সে বিষয়ে ভিডিও আগামীতে আমাদের চ্যানেলে আসবে, আর সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটিও অল করে রাখবেন পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য। ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।